ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে সেনাবাহিনীর সদস্যরা ছিলেন এবং পুলিশের একজন ডিসি এসেছেন এবং তিনি কিন্তু পুরো কলেজটাই আসলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলেন যে আসলে কি ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণগুলো আসলে কি দাঁড়িয়েছে আমরা দেখছিলাম শুধু। দর্শক, মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে প্রবেশ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা ভেতরে প্রবেশ করেছে এবং তাদেরকে পুরো মাহবুবুর রহমান মোল্লা কলেজটি আসলে ঘুরে দেখানোর চেষ্টা করানো হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে। হ্যাঁ দর্শক দেখছেন সরাসরি আমরা দেখছিলাম মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে সেনাবাহিনীর সদস্যরা তারা পুরো কলেজটি আসলে ঘুরে দেখছিলেন এবং তারা এই জায়গাটি ঘুরে দেখে আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ব্যাপারটাই আসলে দেখছিলেন এবং এই দর্শক, মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে প্রবেশ করেছে সেনাবাহিনী এবং পুরো ব্যাপারটি ঘটনাটি এবং শিক্ষার্থীরা সেটি তুলে ধরছে। বলতেছি ভাই, সবকিছু ক্লিয়ার করতেছি। আমরা এখন 3 তলা যাব। আমরা মেয়েদের ভবন দেখাইছি, এখন ছেলেদের ভবনে যাব। ছেলেদের ভবনে কি কি ভাঙচুর হয়েছে ওইগুলোর হিসাব নিকাশ, ওই জায়গায় লক্ষ কোটি টাকার মানে সেনাবাহিনীকে যতটুকু এই ভবনে আমাদের ক্ষতি হয়েছে পুরাটা দেখানো হয়েছে। এখন এই ভবনের ক্ষতিটা দেখানো হবে। এখন ওই জায়গায় যান, ওই জায়গায় যেহেতু আমরা একটু কথা বলবো। এখানে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কথা বলা হচ্ছে এবং এই ব্রিফিং কি করবে কলেজ কর্তৃপক্ষ। আরো মিডিয়া আছে, আমরা একটু অপেক্ষা করি। দর্শক, সরাসরি দেখছিলেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে এবং এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে পুরো সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা তারা ঘুরে দেখেছে এবং কিছুক্ষণের মধ্যেই কলেজের শিক্ষক রয়েছে এবং কলেজের প্রিন্সিপাল তিনিও রয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে তার কলেজে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরবেন। দেখছেন সরাসরি। দর্শক, মাহবুবুর রহমান মোল্লা কলেজে আজ সকাল 10টার পর থেকেই এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয় এবং সেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের 12 তলা সেই ভবনটির প্রতিটি তলায় আসলে ব্যাপক ভাঙচুরের ঘটনাটি ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এমনটাও জানা গেছে এবং আহত তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুক্ষণ আগে ভেতরে প্রবেশ করেছে। বেলা 3টার পরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেতরে প্রবেশ করেছে। আমরা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষক রয়েছেন তারা সংবাদ সম্মেলনে তাদের কলেজের পরিস্থিতি জানাবেন, এই জন্যই তারা এখানে বসেছেন এবং গণমাধ্যম কর্মীদেরও ডেকেছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু পুরো কলেজটি ঘুরে দেখার চেষ্টা করছেন। দেখছেন সেটি আমরা সেটিও দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যারা রয়েছেন কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু এই মুহূর্তে একটি সংবাদ সম্মেলন করবেন এবং সংবাদ সম্মেলনে তারা আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বিষয়গুলোই মূলত তুলে ধরার কথা রয়েছে তাদের। শুরু করেন। না একটু পড়াশোনা করুন। শুরু করেন স্যার। স্যার, আপনাদের এখানে কখন থেকে তোমরা টেবিলে না দাও সকাল থেকে
সবাইকে এনটিভি আসছে, এনটিভি আসছে, তাড়াতাড়ি বলেন। সকালের ঘটনাটা একটু বলেন। একসাথে শুরু করি। পিছন থেকে স্যার একবার শুরু করে পুলিশ প্রশাসনকে জানাইছি, প্রশাসন দাঁড়ায় ছিল ওইদিকে, সামনে থাকো, একটু সামনে থাকলে আসছে ভাই, আস্তে আস্তে ভাই মিডিয়া স্যার শুরু করেন স্যার। ভাই পরে ফোন দেন, পরে বলেন। গত 18 নভেম্বর আমাদের এবছর 2024 সালে এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা পাশ করেছে, অভিজিৎ হাওলাদার। এই ছেলের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পরে ছেলেটি মারা যায়। শিক্ষার্থীদের দাবি যে তার ভুল চিকিৎসা বা সঠিক চিকিৎসা না করার জন্য সে মারা গিয়েছে। এই জন্য আমাদের শিক্ষার্থী এবং আশেপাশে অনেক কলেজের শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ করতে যায় এবং সেই প্রতিবাদের মুখে ন্যাশনাল মেডিকেল কলেজ তারা আতঙ্কিতভাবে হামলা চালায় বিভিন্ন সন্ত্রাসী গুন্ডা বাহিনী নিয়ে। এই থেকে আসলে এই সূত্রপাত। তো আমরা আমাদের শিক্ষার্থীদের 18 তারিখ থেকে বারবার নোটিশ, বিভিন্নভাবে গ্রুপে বিভিন্নভাবে মেসেজ দিয়ে তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড বা কোনো ধরনের সভা সমাবেশ বা মিছিল করতে নিষেধ করেছি। আমরা প্রতিদিনই আমরা বিভিন্নভাবে তাদেরকে মেসেজ পাঠাচ্ছি, তারপরে নোটিশ দিচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা তাদেরকে থামাইতে পারতেছি না। এই পরিস্থিতি আমরা আমাদের পরীক্ষা ছিল সেমিস্টার এবং পিটেস্ট পরীক্ষা, আমরা সেটাও বন্ধ করে দিয়েছি এবং ছাত্রদের বিভিন্নভাবে আমাদের শিক্ষকরা গার্জেন সহ বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি কাউন্সিলিং করে যে এই ধরনের প্রতিবাদ সভা বা মিছিল মিটিং যাতে না করে। কিন্তু সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আমার শিক্ষার্থীকে আহত করে মাথা ফাটিয়ে ফেলে। এর সূত্রপাত ধরে বিভিন্ন ধরনের গণ্ডগোল শুরু হয় কালকে থেকে এবং কালকে রাত্রে আমরা জানতে পেরেছি যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ডিএমআরসি কলেজ উড়িয়ে দিবে, এই কলেজের ইট সহ তারা খুলে নিয়ে যাবে। আসলে সেই ঘটনাই আজকে তারা ঘটিয়েছে। আমরা কখনো আশা করি নাই যে শিক্ষার্থীরা এই ধরনের। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের আমরা সেভ করে দিয়েছি এবং আমাদের শিক্ষকরা আহত হয়েছে তাদেরকে সেভ করার জন্য। তারপরও তারা আমাদের ক্ষান্ত করেনি। আমাদের প্রায় 50 থেকে 60 কোটি টাকার ক্ষতি করেছে। আমাদের যে অ্যাকাউন্টসের যে বোল্ডার ছিল যে এছাড়া ব্যাঙ্গে সার্টিফিকেট শিক্ষার্থীদের 100-র উপরে আমার ছিল এবং সিসি ক্যামেরা আছে আমাদের 300-র উপরে। এই সকল সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে এবং টিভি লিফট, আমার এখানে 5টা লিফট বড় বড়, এই লিফটগুলো নষ্ট করে দিয়েছে। হিসাব করলে 60 থেকে 70 কোটি টাকার বেশি হতে পারে। এবং আমার এই 12তলা ভবনের একটা কাজ এটা সামাল দেওয়া যেত, কিন্তু আজকে এই ক্ষতি কারো কাম্য নয় এবং আমি কোনো শিক্ষার্থীর মাধ্যমে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ক্ষতি হোক, এটা কোনো শিক্ষক কোনো জাতি এটা চায় না এবং এটা হওয়া উচিত না। আমরা দেখতেছি প্রতিটি কলেজমুখী করার জন্য, বিশ্ববিদ্যালয়মুখী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সরকারের দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে। ছাত্রদেরকে পড়াশোনায় রাখতে হবে, না হলে আজকে দেশকে আরও অন্যদিকে নিয়ে যাবে। এখানে বিভিন্ন কুচক্রী মহল এ ধরনের কাজে লিপ্ত। আমাদের আজকে বিকালে সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল, ঢাকার ডিসি জন্য আমরা বসার কথা আমাদের, কিন্তু আমরা নোটিশ দেওয়ার পরেও এবং সোহরাওয়ার্দী কলেজ থেকে নোটিশ দেওয়ার পরও ছাত্ররা সেটাকে উপেক্ষা করে তারা আজকে আতঙ্কিত হামলা চালায় এবং বিরাট ধ্বংসযোগ্য চালায়। এবং আমার যে শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী আহত হয়েছে, আমরা এখন আমাদের গণনা আমরা করতে পারি। আমি আপনাদের মাধ্যমে
প্রশাসনকে বলতে চাই, এটি একটি সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করা হোক এবং বর্তমান সরকারকে আমি বিনীত অনুরোধ করব প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসুক এবং শিক্ষার্থীরা যেন লেখাপড়ায় মনোযোগ দেয়। এটা করার জন্য কী ধরনের পদক্ষেপ এই সরকারের নেওয়া উচিত সেটা দ্রুত যদি না নিতে পারে দেশ কিন্তু আরও অন্য কোনো শিক্ষকের কাম্য নয়, ছাত্রেরও কাম্য নয় এবং দেশের কারো কাম্য নয়। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি বললেন যে কালকে আপনারা রাত্রেই জেনেছেন যে ওরা আজকে হামলা চালাবে, তো কালকে রাতের পর আজকে প্রায় 12টার দিকে ওরা এখানে আসছে। এর মধ্যে আমরা কালকে রাত্রে থেকেই আমরা জানিয়ে রাখছি কালকে রাত্রে থেকেই সকালে বারংবার ফোন দিছি, কিন্তু 2-3টা পুলিশের গাড়ি 10টার দিকে চলে আসছে। সেই 2-3টা গাড়িতে কাছাকাছি ছিল না, দূরে ছিল এবং তারাও ভয় পায় এই বিষয়গুলা। এর জন্য ওই ধরনের আর্মি বা র্যাব বা ওই ধরনের কোনো ছিল না এখানে। যদি তাৎক্ষণিক তখন থাকতো তাহলে হয়তো অনেকটা রোধ করা যেত। সন্ত্রাসীরা ওদের মনের মাধুরী আপনার কি মনে হয় তৃতীয় কোনো পক্ষ এটা করছে, উস্কানি দিয়ে কলেজের ছাত্রদেরকে? এটা আমার মতে ন্যাশনাল হসপিটাল এর জন্য দায়ী। ওনারা যদি সঠিকভাবে এটা তদন্ত করে দ্রুত এটা সমাধান করে দিতে পারতো তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। এবং এটাকে পুঁজি করে কিছু দুষ্ট চক্র লোক এরা সবসময় থাকে, আগেও ছিল, বর্তমানে হাতে বসে থাকবে। এরা এটা একটা ফায়দা লুটতে চায়, দেশকে কিভাবে অরাজকতার বা অস্থিতিশীল করতে পারে এই একটা বিষয়। আমি প্রিন্সিপাল মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন, ডক্টর মাহবুব মোল্লা কলেজ, যাত্রাবাড়ি, ঢাকা। স্যার একটা গ্রুপের কথা বলছিলেন যে গ্রুপ থেকে নেতৃত্ব দিচ্ছে একটা ইউসিবি গ্রুপ নামে খুলছে, এটার সম্বন্ধে আমি সঠিক এখনো জানি না। এটা আমি শুনছি যে এই ইউসিবি গ্রুপ বিভিন্ন কলেজ নিয়ে ছাত্ররা এটা উস্কানিমূলক কর্মকাণ্ড করে। এটা হয়তো একটা বড় ধরনের চক্র থাকতে পারে ভিতরে। স্পষ্ট করে একটু জানতে চাই যে সেটা হচ্ছে বিভিন্ন মেসেজ দিয়ে শিক্ষার্থীদেরকে ইউনাইটেড করা, তারপরে যে সংঘবদ্ধভাবে হামলা করা, গোয়েন্দা সংস্থাদের তদারকির কথা ছিল, সেখানে আসলে ঘাটতি রয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে? গোয়েন্দা সংস্থা NSID দিয়ে আসছে, 2 দিন ধরে আমাদের সাথে কথা বলতেছে। আমাদের কাছ থেকে আমাদের কথা বলে যে আমরা বলে দিই যে এই ঘটনা ঘটতেছে, এটা হতে পারে, ওনারা তথ্য দেয়, কিন্তু আসল যে প্রতিদিনের কোনো কাজ নাই, প্রশাসনের সাথে যেটা করা উচিত সেটা তারা হয়তো করতে পারেনি।